এতে গোপাল গিয়ে বৈদ্যমশাইয়ের সাথে গিয়ে দেখা করে। বৈদ্যমশাইকে বলে, বৈদ্যমশাই আপনার কাছে সুগন্ধি আছে? গোলাপের সুগন্ধি, যত সুগন্ধি আছে দেন তো, আমি আপনাকে মোহর দিচ্ছি, একটু লাগবে। অমনি বৈদ্যমশাইয়ের কাছ থেকে সুগন্ধি নিয়ে এসে গোপাল ওই ফুলের পাপড়িগুলোর মধ্যে গুঁড়ো করে ওর মধ্যে সুগন্ধি মিশিয়ে দেয়। অমনি নাতনা এই আবিরগুলো হাতে নিয়ে বলে, দাদু কি সুগন্ধি আর কি সুন্দর নরম মোলায়েম আবিরগুলো হয়েছে। অমনি ওরা খুশিতে ভরে যায়। তারপর গোপাল সবাই চাষিদেরকে ডেকে পাঠায়। চাষিরা দেখে তো খুব খুশি হয় যে, গোপাল দাদা তোমার বুদ্ধির জোরে আমাদের ফুলগুলো আর নষ্ট হলো না। তখন ওই ফুলগুলোকে চাষিরা বলে, গোপাল দাদা তুমি বেচো, তুমি যদি বেচে দাও তাহলে আমাদের আবিরের রঙগুলো তাহলে বিক্রি হয়ে যাবে, আর আমরা যদি বেচে তাহলে কেউ আমাদের বিশ্বাস করে রং নেবে না, আর তোমায় তো সবাই ভালোবাসে, তাহলে তুমি যদি বেচো তাহলে আমাদের এই রঙগুলো বিক্রি হয়ে যাবে। এদিকে বটাঘটা মন্ত্রীমশাইকে গিয়ে বলে, মন্ত্রীমশাই আসলে শুনুন, গোপাল ওই চাষিদের কাছ থেকে ফুলের পাপড়ি দিয়ে শুকিয়ে রং বানিয়েছে। মনে হতো তাই নাকি, ওই রং বিক্রি করবো ওর বাড়ির সামনে। তাহলে ওই শুনে মনে হতে বলে, তাই নাকি, এইটাই বড় সুযোগ। এই সুযোগে আমি যাব গোপালের দোকানে, গিয়ে গোপালকে পুরো বাঁদর রং মাখিয়ে দিয়ে আসবো। তারপর আমি রাজামশাইয়ের কাছ থেকে 500 মোহর পেয়ে যাব। অমনি বটাঘটা বলে, আমরাই তো সব খবর দিলাম, তাহলে আমাদেরও কিছু মোহর দেবেন তো? ওই শুনে মন্ত্রীমশাই বলল, ঠিক আছে, তোদের 5 মোহর করে দিয়ে দেবো। তারপর গোপাল এদিকে চাষিরা বলেছে শুনে গোপাল চিন্তা করছে যে, আমি যদি আবির নিয়ে বিক্রি করতে বসি তাহলে তো সবাই খবর পেয়ে যাবে, ওই তো রং মাখিয়ে যাবে, তাহলে তো আমার ওই দিন ধনপ্রাপ্তি হবে না, কারণ আমার তো দ্বীপ্রহর পর্যন্ত রং গায়ে না লাগানোর কথা রয়েছে। তাহলে কি করি? গোপাল তখন শুয়ে শুয়ে চিন্তা করে থাকে। হঠাৎ করে গোপালের মাথায় বুদ্ধি আসে। তখন গোপাল গিন্নির মতো শাড়ি পরে নিয়ে, মাথায় ঘোমটা নিয়ে, হাতের মধ্যে গ্লাভস পরে নিয়ে অমনি রং বিক্রি করতে থাকে। তারপর এক এক করে প্রচুর ভিড় বাড়তে থাকে, সবাই রং কিনতে আসে। গোপাল মুখে কথা না বলে কাগজের মধ্যে লিখে সবাইকে দেখাতে থাকে। এদিকে মন্ত্রীমশাই হঠাৎ এসে বলে, দেখে যে গোপাল না, গোপালের গিন্নি বসে আছে রং বিক্রি করছে। এই দেখে মন্ত্রীমশাই তো অবাক। মন্ত্রী তখন বলে, গোপাল গিন্নি কাগজে দেখায় গোপাল কোথায় আছে। এবার মন্ত্রী তখন কী করে বুঝে উঠতে পারছে না, তাই আবার মন্ত্রীমশাই জিজ্ঞেস করে, তাহলে গোপাল কখন আসবে? অমনি গিন্নি আবার বলেছে, ওই কাগজ দেখে বলেছে গোপাল কখন আসবে কি আসবে না, অমনি বলতে থাকে। এদিকে রাজামশাই এমনকি রাজসভার সকলেও ওই রং দোকানে এসে গোপালের খোঁজ করতে করতে এসে উপস্থিত। সবাই শুধু গোপালকে খুঁজে বেড়ায়। গোপালকে পেলেই সবাই কেউ না কেউ মোহর পাবে, 500 মোহর। তাই এবার গোপালের ওই রঙের দোকানে এসে দেখে ও গোপালের গিন্নি বসে রয়েছে। অমনি সবাই বলতে থাকে যে, তাহলে গোপাল কোথায় গেছে? রাজামশাই বলতে থাকে যে, যা, এবারে তাহলে আমরা সত্যি হার মেনে নিলাম গোপালের কাছে। গোপালকে আমরা কেউ রং মাখাতে পারলাম না। তারপর হঠাৎ করে গোপাল ওই মাথায় ঘোমটা সরিয়ে অমনি টিপ সরিয়ে দেখায়, রাজামশাই দেখুন, এই তো আমি এখানে বসে আছি। আমার দ্বীপ্রহর পর্যন্ত কিন্তু আমার যোগ ছিল যে আমার গায়ে কোনো রং লাগাবো না, তাই আমি মাথায় ঘোমটা দিয়ে বসেছিলাম। এবার বলুন রাজামশাই কী করবেন? রাজামশাই তখন বলে, হ্যাঁ গোপাল, তোমার কাছে আমরা হার মানলাম, কেউ সত্যি তো আমরা তোমাকে রং মাখাতে পারলাম না, তাহলে তোমার এই 500 মোহর তোমার। অমনি গোপাল বলে, তাহলে হলো তো আমার 500 মোহরের প্রাপ্তি। এই খুশিতে রাজামশাই তখন বলে, তাহলে গোপাল এবার আমরা সকলে মিলে রং খেলবো? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, অবশ্যই, এবার আমরা সকলে মিলে রং খেলবো। তারপর সকলে মিলে রং খেলে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।